India slams China's move to set up counties in parts of Ladakh. Beijing's new counties cover land illegally occupied by China. Another Chinese stunt is now back. China is singing its fair weather ally. In a media briefing on Friday, India's Ministry of External Affairs spokesperson Ranveer Jaiswal responded to China's announcement of two new countries. ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সীমান্ত। এবার দেশটির মধ্যে নতুন একটি শহর নিজেদের বলে ঘোষণা দিয়েছে চীন। এশিয়ার অন্যতম দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও চীন। দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে প্রায় ঝামেলা বাঁধে। বিশেষ করে ভারতের অরুণাচল প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চলের লাদাখের একটি বড় অংশ নিজেদের বলে দাবি করে চীন। চীন একাধিকবার এসব অঞ্চলকে তাদের মানচিত্র যুক্ত করেছে। বিভিন্ন সময় অঞ্চলের বড় অংশ দখলও করেছে। এ অঞ্চলের দখল নিয়ে দুদেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে বহুবার। 2020 সালের জুন মাসে ভারতের উত্তরাঞ্চলে লাদাখের গালোয়ান সীমান্তে সংঘর্ষে জড়ায় চীন ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এতে প্রাণ হারায় দুই দেশের অন্তত 24 জন সেনা সদস্য। সেই থেকে আবারও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। জাতিসংঘ পর্যন্ত দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানায়। যদিও সে সময় দিল্লির রাস্তায় রাস্তায় বিক্ষোভে নামেন ভারতীয়রা। সেই থেকে আবারও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। আবারও সেই লাদাখকে ঘিরে চীন ভারতের সম্পর্কে উত্তেজনার পারদ বেড়েছে। এবার ভারত সীমান্তবর্তী চীনের উত্তর পশ্চিমের শিনজিয়াং প্রদেশের দুটি নতুন প্রশাসনিক অঞ্চল ঘোষণা করেছে দেশটির সরকার। তবে বেইজিংয়ের ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে দাবি করে এর আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত 27 ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া উত্তর পশ্চিম চীনের শিনজিয়াংয়ে এই দুটি কাউন্টি প্রতিষ্ঠার কথা জানায়। তাদের খবরে বলা হয়, শিনজিয়াংয়ের সরকার হোটান প্রিফেকচারের অধীনে হে আন কাউন্টি এবং হেকাং কাউন্টি নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। চীনের কাউন্টিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুটি নতুন কাউন্টি অনুমোদন করেছে, যা হোটান প্রিফেকচারের অধীনে পরিচালিত হবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চীনের এই পদক্ষেপের প্রতিবাদ জানাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই তথাকথিত কাউন্টির কিছু অংশ লাদাখের ভিতরে পড়ে এবং ভারত কখনোই এই এলাকায় চীনের অবৈধ দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পর ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয়। ফলে পূর্ব লাদাখের সীমান্তে দুদেশই নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়। কিন্তু সর্বশেষে এমন ঘটনায় দুদেশের মধ্যে আবারও নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আরমান আলী, ডেইলি সান।